আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। কিছু সময় ভালো না থাকলেও না বলতে হয় ভালো আছি। তো এই তো রান্নাঘরে আমি খিচুড়ি রান্না করতেছি আমাদের সকালের নাস্তার জন্য। আর এই খিচুড়ি হচ্ছে ভাত একদিন আমি টেবিলে রেখে আমরা ওই বাসায় গিয়েছিলাম জানালা দরজা বন্ধ করে। তো তখন হচ্ছে এসে দেখি ভাতটা নষ্ট হয়ে গেছে। অনেক গরম ছিল তখন, তো ভাতটা আর ফেলিনি, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একদিন আমি ডাল সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারে গোশ দিয়ে রান্না করার জন্য। তো সেই ডালটা হচ্ছে নরম হয়ে গিয়েছিল বেশি, ডাবলি ডাল যেটাকে বলে। তো সেটাও আমি ডিপ ফ্রিজ রেখে দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে আর মিষ্টি কুমড়া, চিকেন, তারপরে হচ্ছে মসুরির ডাল দিয়ে আলু ভাজি ছিল, সব দিয়ে খিচুড়ি রান্না করে আমরা সকালে নাস্তা খেয়েছি। আসলে ফেলতে ইচ্ছা করতেছিল না অপচয়। তো যাই হোক, নাস্তা করার পরে এখানে তো আমার হাজব্যান্ড আবার বাজার নিয়ে আসলো চিংড়ি মাছ আর আছে মুরগি। এটা হচ্ছে লেয়ার মুরগি না কি বলে, মানে শক্ত মুরগি যেটা। তো একটার হচ্ছে চামড়া ফেলছে, ওদেরকে বলেছিল চামড়া ফেলে দিতে, আর একটা চামড়া ফেলেনি, ওটা হচ্ছে ড্রেসিং করছে। তো আমার হাজব্যান্ড আবার ড্রেসিং করা মুরগি পছন্দ করে না, আর চামড়া ফেলে মানে ওটা ভালো লাগে খেতে। আর এইখানে এই তো চিংড়ি মাছ কাটার পরে আমি হাতে যে চিংড়ি মাছের মাথার অংশটা থাকে সেটা লাগিয়ে বলতেছিলাম নখ বড়, মানে ওটা আমরা ছোটোবেলা করতাম, সেটা মনে পড়ে গেল আমার। আসলে ছোটোবেলায় ভালো ছিলাম, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না, মনে কোনো টেনশন ছিল না। দিন যাইতো রাত আসতো, আবার রাত যাইতো দিন আসতো, খেতাম, আর কোনো টেনশন ছিল না। ওই লাইফটা আর কোনো দিন আসবে না, তবে খুব মিস। আসলে ওই জীবনটাই অনেক ভালো মানুষের। তো রান্না করতে গিয়ে দেখি আদা রসুন নাই, আর আমার হাজব্যান্ড বলতেছে আদা রসুন দেখবা কিভাবে, মানে আদা বাটা আর জিরা বাটা নেই, তো জিরার গুঁড়াও নেই। তো তারপরে এই তো জিরা আর আদা বেটে নিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছিল এগুলো দেখো না, তুমি তো সারাক্ষণ ফোন নিয়ে থাকো। তো আমি বললাম কি করব ভাই, এখনকার পরিস্থিতি তো এমন। তো এখানে হচ্ছে মাছ কাটার পরে আমি আর ভাগ করলাম না আলাদা করে, মানে একটার ভিতরেই রেখে দিলাম, কারণ চিকেনের পিসগুলো একটু বড় করছি। আমার আবার মোরগ পোলাও রান্না করতে ইচ্ছা করতেছে, মানে খেতেই ইচ্ছা করতেছে, তো এর জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই রাখলাম। আর এইদিকে আমি এই তো কচু শাকটা রান্না করে নিচ্ছি। এটা আমার হাজব্যান্ডের খুবই খুবই পছন্দের একটা শাক। সে ওই শাকের সাথে মানে ভাত, গরম ভাত সাথে শাক আর কাঁচামরিচ খাবে চাবিয়ে চাবিয়ে, শুকনা মরিচ খাবে না, কাঁচামরিচটাই খাবে। তো এইদিকে আবার আমি জিরা আর আদা বাটার সময় আমি পেঁয়াজও বেটে নিয়েছিলাম চিকেন রান্না করার জন্য। চিকেনটা না পেঁয়াজ বেটে রান্না করলে ওটা খেতে বেশি ভালো লাগে। তারপরে তো আমি সব মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমি এই যে চিকেনটা দিয়ে দিলাম। তো আমি আবার কেন চিকেন চিকেন বলতেছি, আমার ছেলের মতো মুরগির গোশত দিয়ে দিলাম ভাই। তারপরে তো আমি আবার আলু পছন্দ করি গোশতের ভিতরে, আর এটা যেহেতু দেশি মুরগির মতোই শক্ত, আলু আমার খুবই পছন্দের। তো তারপর রান্না হয়ে গিয়েছে। এইখানে হচ্ছে কচু শাকটা রান্না করেছি, একটু বেশি করেই করেছি ওইবার সাথে দিবার। এই তো চিংড়ি মাছ আমার হাজব্যান্ডের জন্য 4 পিস। এটা তরকারি ভাবি দিছে, উপরের ভাবি, পাঁচতলার ভাবি, ভাবির কাছে বাটি ছিল। তো এখন হচ্ছে আমাদের সব রান্না বান্না হয়ে গিয়েছে, আমরা দুপুরে খাবারও খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলা পরদিন। তো এখন হচ্ছে আম খাবো। আর আজকে হচ্ছে জুমাবার, আজকের কোনো রান্না শেয়ার করিনি আমি। আর আজকে আমি মোটামুটি ভালোই রান্না করেছি, ওই বাসার জন্য রান্না করেছিলাম, কারণ আমার শাশুড়ি মা নানু শাশুড়ি বাসাতে যাওয়ার কথা ছিল। তো ওই বাসাতে আমার ছেলে দুপুরে নামাজ পড়তে ওর বাবার সাথে গিয়েছে আর আসেনি, আর আমি ওর বাবা তারপরে আবার নামাজ পড়ে এসে খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি ধরতে গেলে একাই, মানে খুবই বিরক্তিকর একটা সময়, বৃষ্টি বৃষ্টি আর কেমন যেন ভয়ঙ্কর লাগতেছে, মানে একটা কেমন যেন লাগতেছে একা একা। এমনিতেই বৃষ্টি, চারদিকের এই অবস্থা। আর এখন হচ্ছে রাতের বেলা, এই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। মানে আকাশটা একটু দেখতেছিলাম, ঠান্ডা বাতাস কয়েকদিন গরমের পরে। তো সারাদিন একা একাই কাটছে আজকে বলতে গেলে, কারণ সকাল থেকে রান্না করে বাসায় পাঠিয়েছিলাম দুপুরের দিকে। তারপর ছেলে ওর বাবার সাথে চলে যায়, ওর বাবা আবার নামাজ থেকে এসে আবার ওর বাবাও বাইরে চলে যায়, একা একাই কাটছিল। তো রাতের বেলা এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।